হ্যাঁ মা, আমরা কালকে আসছি, কিন্তু তুমি তোমার জামাইকে একটু বলে দাও। ওকে আবার আলাদা করে বলার কি আছে? না মা, ও তোমার জামাই না, একটু আলাদা করে না বললে হয়? তুমি একটু বলে দাও, তাহলে ভালো হয়। মা, না মা তোমার সাথে কথা বলবে। আসসালামু আলাইকুম আম্মা। ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে এসো। এই না, কেটে দিল। ব্যস্ত আছে মনে হয়। দাঁড়াও, ব্যস্ত আছে, আমি ফোন দিচ্ছি। হ্যালো মা, আবার কি হলো? তোমার বাড়ির অনুষ্ঠান তুমিই পালন করো, আমরা যাচ্ছি না। তোমার আত্মীয় স্বজনদের নিয়েই পালন করো, আমাদের দরকার নেই। এইভাবে বলছো কেন? ব্যস্ত থাকতে পারে। দেখেছিস তো, ও ঠিক বুঝেছে আমি ব্যস্ত আছি। তুই একটু বেশি বেশি করিস। বিয়ে হয়ে গেছে তো, তাই নিজেকে অনেক বড় মনে করছিস। বিয়ের পরে বড় হয়ে গেছে কিনা জানি না, তবে এইটা জানি, যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি যাব না। তোমার বাড়িতে আমি যাচ্ছি না, তোমার আত্মীয় স্বজনদের নিয়েই পালন করো তোমার অনুষ্ঠান, আমার দরকার নাই। যেখানে আমার স্বামীর সম্মান নাই সেখানে আমি খাবার গিলতে যাব না। তুমি তোমার কোনো দুঃসম্পর্কের আত্মীয়কে দাওয়াত দিচ্ছ না যে তুমি এইভাবে কথা বলবে। তুমি বাসায় এসে দাওয়াত তো দাওইনি, আবার তুমি ফোনে পর্যন্ত ভালোভাবে কথা বলনি তোমার জামাইয়ের সাথে। যেখানে আমার স্বামী কোনো সম্মান নাই সেখানে আমি পা রাখবো না। যেই দিন তুমি তোমার জামাইকে প্রাপ্য সম্মানটা দিতে পারবে, আমি সেই দিনই তোমার বাসায় পা রাখবো, এটা মাথায় রাখো। তুমি অযথা মায়ের সাথে কেন রাগারাগি করতে গেলে? ছেলেদের ইনকাম কম থাকলে, টাকা পয়সা কম থাকলে একটু অপমানিত হতেই হয়। এখানে টাকা পয়সা ইনকাম ইম্পর্টেন্ট বিষয় নয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি ওই বাড়ির জামাই। ওখানে তোমার প্রাপ্য সম্মানটুকু যদি তোমাকে না দেয়, ওই বাড়িতে আমরা কখনো পা রাখবো না, এটা তুমি জেনে রাখো। টাকা না থাকলে ছেলেদের সম্মান থাকে না, কিন্তু স্ত্রী যদি স্বামীর পাশে থেকে সাপোর্ট দেয় তাহলে যে কোনো পরিস্থিতিতে ছেলেরা মানসিকভাবে শান্তিতে থাকতে পারে।